কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গত দুদিন ধরে চলছে উত্তেজনা। বন্ধুরা, ভারতের বুকাচুদা বিএসএফ আবারও বাংলাদেশ এবং ভারতের সীমান্তের কাঁটা তারের যে বেড়াটা হয় ওইটা নিয়ে আবারও একটা গন্ডগোল সৃষ্টি করেছে, যেটা আপনারা হয়তো বা জানেন। তো কিছুদিন আগেই তো এটা নিয়ে আমাদের বাংলাদেশের যে সাধারণ কৃষকরা আছে বর্ডার সীমান্তে, তারা চাষবাস করে, তারা ওইটা নিয়ে আমাদের বিজিবি যারা আছে তাদের কাছে গেছিল এবং বিজিবি ওইটা নিয়ে বিএসএফ এর সাথে কথা বলেছিল। কিন্তু বিএসএফ বুকাচুদারা মানতে রাজি নয়। তারা ইন্টারন্যাশনাল যে আইন আছে, আইন ভঙ্গ করে তারা বাংলাদেশের ভিতরে মানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাচ্ছে। তো গাইস, আপনারা অবশ্যই একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই, যেটা দেখলে আপনারা অবভিয়াসলি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কি হয়েছে সেই দিন এবং আসল মূল ঘটনাটা কি। সো গাইস, চলো ভিডিওটি দেখে আসি একবার। সো লেটস গো। তো গাইস, এই হচ্ছে ভিডিওটি। সো গাইস, চলো ভিডিওটি প্লে করি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গত দুদিন ধরে চলছে উত্তেজনা। আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তরক্ষী অনেকটাই শান্ত ছিল, সেই বিজিবি বাঘের মতো গর্জে উঠেছে এবার। রুখে দিয়েছে বাংলাদেশের ভূখণ্ডে বিএসএফ এর অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ। বিজিবির সাথে স্থানীয় জনগণও বিএসএফ এর তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এরই মধ্যে ওই সীমান্তের নিরসনে দুদফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা গেছে, সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে বাংলাদেশের 50 গজ ভেতরে ঢুকে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে 5-6 মাস আগে, তথা আওয়ামী লীগের আমলে। সেই রাস্তার কাঁটাতারের বেড়া নির্মাণের সময় এই উত্তেজনা দেখা দেয়। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয়রাও নিজেদের প্রত্যয় জানিয়েছে। বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর পাশে অবস্থান নিতে দেখা যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে অবস্থান করেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, 6 জানুয়ারি সকালে শূন্য লাইনে কাঁটাতারে বেড়া দিচ্ছিল বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই সীমান্তে উত্তেজনা চলছে। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোমবার সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধা হয়নি। পরের দিন আবার বিএসএফ এর পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। এতে উত্তেজনা বাড়ে। তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা। তো দেখলেনই তো বন্ধুরা, কিভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বিএসএফরা আমাদের উপরে মানে নির্যাতন চালাচ্ছে। এটা কোনোভাবে কাম্য নেই গাইস। কারণ আপনারা যারা ভারত থেকে আছেন, আপনারা জানেন যে একটা ইন্টারন্যাশনাল আইন ভঙ্গ করে কিভাবে একটা দেশের উপর অত্যাচার করতে পারে ভাই, বলেন। তো এটা আমরা তো আসলে সাধারণ জনগণ হিসেবে মেনে নিতে পারি না। আর গাইস, আপনাদের দেশ, আপনারা একটু চিন্তা করলেই তো পারেন যে আসলে আপনাদের দেশের বিএসএফরা আমাদের বাংলাদেশের সাথে যে কাজটা করছে এটা কি ঠিক, আদৌ এটা ঠিক হবে? আর ধরেন ইন্টারন্যাশনাল ইয়াতে হয়তো বা 150 ইয়া থাকে 150 ইয়ার বাইরে থাকে, কিন্তু এটা আরও সামনে নিয়ে আসছে, বুঝছেন? তো গাইস, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমাদের বাংলাদেশের সাধারণ মানুষেরা, যেখানে আপনার যারা ওই 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 জায়গাতে কৃষিকাজ করতো, তারা এটার প্রতিবাদ জানিয়েছে। তো তার জন্যই আসলে আমাদের বাংলাদেশের বিজিবিরা ওইখানে গিয়ে তাদেরকে একটা বাধা দিয়েছে। আর সেটার জন্য আমি মনে করি যে এটা একদম ঠিক কাজ করেছে। কারণ গাইস, এরকম যদি আপনি যদি সীমা লঙ্ঘন করে একটা বাংলাদেশকে যদি আপনারা দুর্বলভাবে এরকমভাবে আগে আসেন, বাংলাদেশ তো আপনাদেরকে ছেড়ে দিবে না, ঠিক আছে? বাংলাদেশ যতই ছোটো হোক কিন্তু কখনো দুর্বল না। হয়তো ছোটো হতে পারে, 1971 সালে আমরা জুতা দিয়ে পিটিয়ে দেশ স্বাধীন করে ফেলছি,
তো সেই জায়গাতে আমরা সাধারণ জনগণদেরকে আপনারা কম মনে করেন না। আর এখন 2025-এর যুগ, এখন বাংলাদেশকে আর 1971 সালের বাংলাদেশ ভাবলে হবে না, ঠিক আছে? তো গাইস, আমি এটারই একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, অনেকে হয়তো এই বিষয়টা জানেন না। আর যারা যারা জানেন, আমি মনে করব যে বর্তমানে ভারত আমাদের সাথে যে কাজগুলো করছে, হ্যাঁ, ভারত বাংলাদেশের সাথে যে কাজগুলো করতেছে অলরেডি, সেগুলো মানে বেশি ভালো হবে না আমার মনে হয়। তো সেই বিষয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হবে, যাতে কোনো বিপদ আসার আগে আমরা সেই বিপদে ঝাঁপিয়ে পড়তে পারি। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই, এবং দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে। তো পরবর্তীতে কী টাইপের ভিডিওতে রিয়াকশন করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।